ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ভারতের নদ নদী। তো ভারতের নদ নদী, ভারত একটা নদীমাতৃক দেশ, আমরা জানি। ভারতের নদ মানে পুরো ভারতে চারিদিকে শুধু নদী আর নদী হয়ে আছে। আর এই নদীর জন্যই প্রাচীন ভারত থেকে শুরু করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। তো আজ আমরা দেখব যে ভারতে কিছু উত্তর দিকে কিছু নদী আছে যেগুলোকে উত্তর ভারত নদী বলে, দক্ষিণ দিকে কিছু নদী আছে যেগুলোকে দক্ষিণ ভারত নদী বলে। উত্তর ভারত নদী আর দক্ষিণ ভারত নদীর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে উত্তর ভারত নদীগুলো বরফ গলা জলে সৃষ্টি। কারণ এখানে হিমালয় পর্বত আছে, আমরা জানি। হিমালয় পর্বতের বেশিরভাগ ওই পর্বতের বরফ গলা জল থেকে উত্তর ভারত নদীগুলো সৃষ্টি হয়েছে। আর বেশিরভাগটা গেছে ওই বঙ্গোপসাগর নাহলে এদিকে আরব সাগরে পড়েছে। এবার আসি দক্ষিণ ভারতের নদী। উত্তর ভারতের নদী বরফ গলা জলে আছে, ওই জন্য ওখানে সারা বছরই একই রকম জল থাকে। দক্ষিণ ভারতের নদীগুলো বরফ গলা জলে নয়, ওরা বরফ গলা জলে সৃষ্টি হয়নি, তাই ওখানে সারা বছর জল কম বেশি হতে থাকে, কখনো কম কখনো বেশি। উত্তর ভারতের নদীগুলো খরস্রোতা কম হয়, অর্থাৎ মসৃণ পথে চলে যায়। দক্ষিণ ভারতের নদী পলিমৃত্তিকার উপর যদি প্রবাহিত হয় এবং এখানে অনেকগুলো মালভূমি আছে দক্ষিণ ভারতে, তাই সেখানে নদীগুলো খুব খরস্রোতা হয়, অর্থাৎ ঢেউ খুব বেশি, যার জন্য দক্ষিণ ভারতের নদীগুলোতে জলবিদ্যুৎ বেশি উৎপন্ন হয়। আচ্ছা, এবার আসি স্টুডেন্টদের যেটা খুব বেশি অসুবিধা হয় যে পূর্ব বাহিনী নদী আর পশ্চিম বাহিনী নদী কি জিনিস। দেখো, যে সমস্ত নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, সেই নদীগুলো হলো কোন নদী? পশ্চিম বাহিনী নদী। যেহেতু পশ্চিম দিকে বাহিত হয়ে চলে আসছে, এই জন্য এগুলো নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আর পূর্ব বাহিনী নদীগুলো যেগুলো পূর্ব দিকে গিয়েছে, যে নদীগুলো পূর্ব দিকে গিয়েছে সেটা পূর্ব বাহিনী নদী। যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদীগুলোর নামগুলো গোলমালিয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। যেমন ধরো যে তোমাকে প্রশ্ন দিল যে নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? অপশন দিয়েছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। তখন কনফিউশন হয়ে যায় যে চারটার মধ্যে কোনটা পশ্চিম বাহিনী। তিনটা নিশ্চয়ই পূর্ব বাহিনী হবে আর একটা পশ্চিম বাহিনী আছে, কোনটা উত্তর করা যায় না। তো তোমাদের মনে রাখার জন্য আমি শুধু একটা শব্দ বলছি। আমাদের হাতের তালু এটা, তো দুই হাতের তালু আমাদের কি হয়? সমান্তর। দুই হাতের তালু আমাদের সমান। ঠিক এটাই মনে রাখার একটা কৌশল। পশ্চিম বাহিনী নদীগুলোর নাম এখানেই লুকিয়ে আছে। সমান তালু, সমান তালু, এই পাঁচটা নদী হলো পশ্চিম বাহিনী নদী। ভারতের বাদবাকি সমস্ত নদী হলো পূর্ব বাহিনী। শুধুমাত্র এই পাঁচটা নদী কি কি? স দিয়ে সবরমতী, মা দিয়ে মাহি, ন দিয়ে নর্মদা, তা দিয়ে তাপ্তি আর লু দিয়ে লুনি। এই পাঁচটি নদী একমাত্র পশ্চিম বাহিনী। পশ্চিম দিকে নেমেছে আরব সাগরে, তার মধ্যে একটা যেটা লুনি নদী, সেটা অন্তর্বাহিনী নদী, আমরা জানি। অন্তর্বাহিনী নদী মানে কোন এক জায়গা থেকে সৃষ্টি হয়েছে এবং দেশের মধ্যেই কোন এক জায়গায় গিয়ে মিলিত হয়ে গেছে, সাগরে পড়েনি। এ মিলিত হয়েছে কচ্ছের রণে। এখানে একটা কচ্ছের রণ বলে জায়গা আছে গুজরাটের ঠিক নিচে, এই কচ্ছের রণে মিলিত হয়েছে লুনি নদী। আর বাকি সমস্ত নদী গিয়ে পড়েছে পশ্চিমে আরব সাগরে। তাহলে পশ্চিমে নদী কি কি? সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি এবং লুনি। এই পাঁচটি ভারতের নদী ছাড়া বাকি সমস্ত নদী পূর্ব বাহিনী। মনে থাকবে? ক্লিয়ার? কোনো ডাউট আছে? থ্যাংক ইউ।